পিত্তথলিতে পাথর হয়েছে। উনি কতদিন ধরে ওনার ব্যথা? ব্যথা সেখানে 20 দিন। এইমাত্র যারা অপারেশন করলাম, আপনি হচ্ছেন ওনার ভাই না? কি নাম আপনার? মামুন। মামুন। একটু বলেন তো আপনার ভাইয়ের কি হয়েছিল? পিত্তথলিতে পাথর হয়েছে। উনি কতদিন ধরে ওনার ব্যথা? ব্যথা সেখানে 20 দিন। প্রায় 20 দিন ধরে ওনার ব্যথা, ওনার পিত্তথলি পাথর ছিল। মানে হচ্ছে পিত্তথলি পাথর তো অনেকেরই থাকে, কিন্তু ওনার পিত্তথলিতে ইনফেকশন ছিল, এই কারণে ওনার ব্যথা। কোথায় ভর্তি ছিলেন আপনি? কুর্মিটোলা। কুর্মিটোলা হাসপাতালে। হাসপাতালে কতদিন ভর্তি ছিলেন? আনুমানিক 10 দিন। আনুমানিক 10 দিন আপনারা হাসপাতালে ভর্তি ছিলেন। এখন এই রোগীটার পিত্তথলিটা যদি আপনারা একটু দেখেন, ওনার পাথরটা যদি আমি দেখাই, এই দেখেন খুব ছোট একটা পাথর ওনার পিত্তথলিতে ছিল। এই যে ওনার পাথরটা হচ্ছে খুবই ছোট। যারা আসলে প্রশ্ন করেন যে পিত্তথলির পাথর ছোট হইলে অপারেশন লাগবে কি লাগবে না, তাদের জন্যই আজকের এই ভিডিও। যে পিত্তথলির পাথর ছোট হোক বড় হোক, অনেক সময় পিত্তথলির ছোট পাথর পিত্তথলির যে নেক আছে ওখানে যে অবস্ট্রাকশন করে এবং পিত্তথলির ইনফেকশন করে। পাথর ছোট হলেও যদি পেটে ব্যথা হয় এবং বারে বারে খাওয়ার পরে যদি পেট ভারী লাগে, পেটে ব্যথা হয়, এই ধরনের সমস্যা হলে পিত্তথলির পাথর ছোট হলেও কিন্তু অপারেশনের প্রয়োজন হয়। এই রোগীটা প্রায় 1 মাস ধরে পেটে ব্যথা নিয়ে ভুগতেছিল, কুর্মিটোলা হাসপাতালে ভর্তি ছিল এবং গত 15 দিন ধরে উনি বাসায় এই কমপ্লিট বেড রেস্টে আছে ব্যথার জন্য। এই যে সাফারিংস, এই সাফারিংসটা কিন্তু ছোট্ট একটা পাথরের জন্য হচ্ছে। ছোট পাথর অনেক সময় নানান কমপ্লিকেশন করে, তাই পাথর ছোট হলো যাদের সিমটম হচ্ছে, সমস্যা হচ্ছে, দ্রুত অপারেশন করেন।